কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাস চাপায় ছাত্র নিহতের ঘটনার জের ধরে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ ছাত্রদের দফায় দফায় সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 15 জন। আগুন দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের 20টি গাড়িতে। এদিকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। কাল সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বেলা 11:30টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বাস চাপায় ঘটনাস্থলে নিহত হন বায়োটেকনোলজি বিভাগের 3য় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান টিটু। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাড়ি সহ ভাড়া করা কমপক্ষে 20টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় উপাচার্যের বাসভবন ভাঙচুর করে সেখানেও আগুন ধরিয়ে দেয় তারা। ভাঙচুর চালানো হয় প্রশাসনিক ভবনেও। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে কুষ্টিয়া ঝিনাইদহ সড়ক বেশ কিছু সময় অবরোধ করে রাখে। একটা বাস আমাদের এক ছাত্র ভাইকে মেরে ফেলছে। এখন আমাদের ছেলেপেলে শান্তিপূর্ণভাবে এটার আন্দোলন করছিল, এরকম মুহূর্তে পুলিশ আমাদের উপর টিয়ার শেল ছোড়ে। প্রশাসন আমাদের এগেইনস্টে কঠোর পদক্ষেপ নেয়। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের আবেগের জায়গা থেকে তারা এই ব্যাপারে প্রতিবাদ করবে, কিন্তু এইখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে পুলিশের যে ভূমিকা এটা অনাকাঙ্ক্ষিত। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই সময় 8 শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষ থেমে গেলেও ক্যাম্পাসে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ ছাত্রছাত্রীরা সংক্ষুব্ধ হয়ে ওঠে স্বাভাবিকভাবে, এবং আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। যখন তারা বিভিন্ন ভাঙচুর চালাইছে বা করছে, তখন আমরা প্রাথমিক যে অ্যাকশনগুলো সেগুলো নিয়েছি এবং এখন মোটামুটি নিয়ন্ত্রণে। এদিকে দুর্ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তদন্ত কমিটি গঠিত হবে। এই বিশেষত এই দুর্ঘটনার পিছনে কারণ কি, কারা দায়ী এবং দায়ী ও দোষী ব্যক্তিদের আমরা চিহ্নিত করব প্রথমে। এদিকে সংঘর্ষের পর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন। সময় সংবাদ, কুষ্টিয়া।